ওয়েলকাম টু মোনাইস রেসিপি। আজকে আমরা একটা পিঠের রেসিপি শিখব। এটা একটু ভিন্ন ধরনের পিঠে, সেটা হচ্ছে চিড়ে ছানার পিঠে বা পুলি। তো চলুন আমরা দেখে নিই এর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। তার জন্য আমাদের লাগছে চিড়ে। এখানে আমি 1 কাপ চিড়ে নিয়ে এটাকে একটু ভিজিয়ে নিয়েছি, নরম হয়ে যাবে। তার জন্য আমি এটাকে 2 মিনিট জলে রেখে ছেঁকে নিয়েছি। আর নলেন গুড় নিয়েছি আমি 2 বাটি নলেন গুড়, সেটাকে ভেঙে নিয়েছি। আর ছানা নিয়েছি, ছানা এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি, জল ঝরানো ছানা। ময়দা নিয়েছি 1/2 কাপ। 1 চিমটে লবণ নিয়েছি। আর নিয়েছি পুরের জন্য সন্দেশ। এই সন্দেশটা আমি বাড়িতে বানিয়েছি। 200 গ্রাম ছানা আর নলেন গুড়ের যে বাটিগুলো হয় 1.5খানা বাটি গুড় দিয়ে আমি কড়াইতে পাক করে নিয়েছি। এই রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর ভাজার জন্য পিঠেগুলো নিয়েছি সাদা তেল। আর যেহেতু রসটা আমি চোবাবো তার জন্য নিয়েছি পরিমাণ মতো জল। তো প্রথমে আমরা একটা মন্ড তৈরি করব। চিড়ে ছানা এগুলো দিয়ে মেখে একটা মন্ড তৈরি করে নেব। প্রথমে নিচ্ছি চিড়েটা। একটু মেখে নেব। আমাদের চিড়েটা মাখা হয়ে গেছে। চিড়েটা একটা ডেলা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব ছানা। ছানাটা দিয়ে আর একটু ভালোভাবে এটাকে মেখে নেব। আমাদের ছানাটা আর চিড়েটা মিশে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি ময়দা আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। নিয়ে একটা মন্ড তৈরি করব। আমাদের মন্ডটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এই লেচিগুলোকে এভাবে ভালোভাবে হাত দিয়ে একটা ডেলার মতন পাকিয়ে নিতে হবে, বল ভালোভাবে করে নিয়ে এবার 2 হাত দিয়ে এটাকে গোল করে নিতে হবে। নিয়ে এর মাঝখানে একটা গর্ত করে এটাকে একটা বাটি মতন তৈরি করতে হবে। এর মধ্যে আমরা পুরটা দেব। একটা গর্ত করে নিয়েছি। মধ্যে 1 চামচ পুর দিয়ে দিচ্ছি। দিয়ে মুখটা এভাবে টিপে টিপে বন্ধ করে দিতে হবে। দিয়ে আর একবার 2 হাত দিয়ে এইভাবে মোলায়েম করে দিতে হবে।
আর একটা। যদি এরকম সাইড থেকে ফেটে যায় এটাকে একটু টিপে টিপে বন্ধ করে দিতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। দিয়ে এটাকে 2 হাত দিয়ে মোলায়েম করে দিতে হবে। এভাবে আমরা সবকটা পিঠে করে নেব। আর এই সময় আমাদের যে রসটা বানাতে হবে সেটা বানিয়ে নেব। আমার সব পিঠেগুলো গড়া হয়ে গেছে, আর এদিকে আমাদের গুড়ের রসটাও ফুটে গেছে। এবার আমি এই পিঠেগুলো ভাজবো, ভেজে একটা একটা করে রসের মধ্যে ডোবাবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হবে, তারপরে আমরা পিঠেটাকে ছাড়বো। আমাদের তেলটা গরম হয়েছে নাকি একবার চেক করে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এখন আমরা গ্যাসটাকে একটু কমিয়ে দেব, দিয়ে আমাদের পিঠেগুলো ছাড়বো। বেশি ছাড়বো না, 2 থেকে 3টে ছাড়বো, তা নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু তেল এইভাবে গায়ে গায়ে দিয়ে দেবো। আমাদের একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে খুব সাবধানে উল্টে দেবো। খুব সুন্দর একটা রং এসছে। আমরা আরেকটু লাল করে ভাজবো, কতকটা পান্তুয়ার মতো। একটু কম করেই ভাজবো, তাহলে ভেতর অবধি ভাজা হবে। তোলার সময় আমরা গ্যাসটাকে জোরে দেব, তাহলে তেলটা ভালোভাবে ঝরবে। তোমাদের পিঠেগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রসে দিয়ে দেবো। একটু এভাবে ঝাঁকিয়ে নিয়ে আমরা এটাকে রসের মধ্যে দিয়ে দেবো। আবার গ্যাসটা কমিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে 4টে পিঠে ছাড়ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। কম আঁচেই ভাজছি,
তাহলে ভেতর অবধি ভাজা হবে, নাহলে নরম থেকে যাবে, ভালো লাগবে না খেতে। আমাদের প্রথমবারে দেওয়া পিঠেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এর উপরে উপরে একটু করে রস দিয়ে দিচ্ছি। আর আমাদের আগের পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। একটু রসের মধ্যে ডুবিয়ে দেব। এইভাবে আমাদের সব পিঠেগুলো ভেজে নেব আর রসে ডুবিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, চিড়ে ছানার পুলি। তো আমরা একটু কেটে দেখবো একটা কিরকম হয়েছে ভেতরটা। ভেতরটা খুবই নরম, পুরো পান্তুয়ার মতন, আর এটা খেতেও খুব টেস্টি। তো আপনারাও এইভাবে বাড়িতে বানান। আর কেমন লাগছে এই পুলিটা খেতে, একটা ভিন্ন স্বাদের পুলি, আমাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। আর নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, নমস্কার।